উই আর নাও রেকর্ডিং। ওকে, এটা হচ্ছে প্যাসেজ 1 এবং এরপরে আমরা টেস্ট 2 এর প্যাসেজ 1 পড়বো, দেন টেস্ট 3 এর প্যাসেজ 1 পড়বো, দেন টেস্ট 4 এর প্যাসেজ 1 পড়বো, রাইট? ওকে, সো আমাদের এখানে খেয়াল করে দেখবো কেস স্টাডি, এরপরে দেখবো একটা একটা কোলন আছে। কোলনের কাজ হচ্ছে কেস স্টাডিটা কি তার ডিটেলস আলোচনা করা। এই স্টাডি বলতে আসলে কি বোঝায়? ইট মিন্স হচ্ছে গবেষণা করা, রিসার্চ করা, রাইট? ইন আইএলস স্টাডি মিন্স হচ্ছে রিসার্চ করা বা গবেষণা করা। এবং ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইটের ইন ডিটেলস স্টাডি করা বা গবেষণা করা, স্ক্রুটিনাইজ করা, এই শব্দটা এখানে বলা হয়েছে। এবার আমরা খেয়াল করব নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, রাইট? জনসংখ্যা কত বলে দিয়েছে, বাট লক্ষ্য করবো এখানে কমা এবং এ আছে। কমা এবং এর কাজ কি? কমা এবং কাজ হচ্ছে আগের যে টপিকটা তাকে এখানে নিয়ে ডিটেলসে বলা। কেন কমা এবং এ দিয়েছে? সেন্টেন্সটা এক্সামিনার চাইলে বা রাইটার চাইলে এখানে শেষ করতে পারতো, তা না করে তিনি কেন কমা এবং এ দিয়েছেন? যাতে সেন্টেন্সটাকে একটু লং করা যায়, নাথিং এলস। ওকে, সো এই কারণে কমা এবং এর মাধ্যমে লং সেন্টেন্স বানানো হয়। এই জিনিসটা আজকে শিখে ফেললাম। লং হাল ফ্লাইট from all the major tourist generating markets of the world. That means এটা একটা লং হাল ফ্লাইট, দ্যাট মিন্স এটা অনেক বেশি দীর্ঘ, এখানে যেতে অনেক বেশি টাইম লাগে, রাইট? ফ্লাইট ফ্রম অল দ্য মেজর টুরিস্ট জেনারেটিং মার্কেটস অফ দ্য ওয়ার্ল্ড। এবার দেখবো ট্যুরিজম কারেন্টলি মেক্স আপ 90% অফ দ্য কান্ট্রিজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে খেয়াল করে দেখবো কান্ট্রি এর পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়েছে। সো এটা হচ্ছে এই নিউজিল্যান্ডেরই প্রিভিয়াস রেফারেন্স, আর কিছু না, রাইট? আগের টপিকটাকে এখানে নিয়ে বলা হয়েছে। সো ট্যুরিজম এই কান্ট্রি 9% অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইট মিনস হচ্ছে জিডিপি কত পার্সেন্ট মেকআপ করে, কত পার্সেন্ট ক্রিয়েট করে? 9%। এরপরে লক্ষ্য করবো এখানে একটা এন্ড আছে। রাইটার কেন এন্ড দিয়েছে? রাইটার এন্ড দিয়েছে জাস্ট বিকজ অফ আইডিয়া 1 এন্ড আইডিয়া 2 শো করার জন্য। দুইটা আইডিয়া দেওয়ার জন্য রাইটার এই এন্ড শব্দটা ব্যবহার করেছে। এখন আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে সে জিডিপি কত পার্সেন্ট ক্যাচ করে? 9%। এন্ড এর পরে বলে দিয়েছে ইজ দ্য কান্ট্রিজ লার্জেস্ট এক্সপোর্ট। দিস ইজ আইডিয়া নাম্বার 2 এন্ড দিস ইজ আইডিয়া নাম্বার 1। এন্ড এর কাজ হচ্ছে মূলত এইটা, আর কিছু না। ক্লিয়ার? এন্ড এর কাজ হচ্ছে মূলত এইটা। তো আমরা যারা এন্ড মানে এবং পড়তাম তারা এখন থেকে মনে রাখবো এন্ড মানে হচ্ছে দুইটা করে আইডিয়া দেয়া। এবার আসি রাইটার কেন আনলাইক শব্দটা ব্যবহার করছে। রাইটার আনলাইক শব্দটা ব্যবহার করছে টু শো দ্য কম্পারিজন, জাস্ট টু শো দ্য কম্পারিজন। আনলাইক শব্দটা ব্যবহার করার কারণই হচ্ছে জাস্ট একটা কম্পারিজন দেখানোর জন্য। এখন অনেকে মনে করতে পারে আনলাইক মানে হচ্ছে মত না, বাট ট্রাস্ট মি, আইএলটিএস এটার কোনো কাজ নাই। আইএলটিএস কাজটা হচ্ছে কম্পারিজন, সো আজকে আমরা শিখিয়ে ফেললাম আনলাইকের কাজ হচ্ছে কোনো কিছু কম্পারিজন তৈরি করা। ওকে, আনলাইক আদার এক্সপোর্ট সেক্টর। সো আনলাইক মাঝখানে রাখলাম যেহেতু আমরা কম্পারিজন করব। সো আদার সেক্টরস, রাইট? হুইচ মেক, ওকে ফাইন, এটা বাদ। ওকে, খেয়াল করে দেখবো এই যে এখানে একটা হুইচ আছে, কমা এবং হুইচ আছে। কেন কমা এবং হুইচ ব্যবহার করা হয়? কমা এবং হুইচ ব্যবহার করা হয় আগের টপিকটাকে ডিটেলসে বলার জন্য। মনে আছে কমা এবং এ কেন ছিল? আগের টপিকটা ডিটেলস করার জন্য। ঠিক তেমনি কমা এবং হুইচের কাজ হচ্ছে আগের টপিকটাকে ডিটেলসে ব্যাখ্যা করা, আগের টপিকটাকে ডিটেলসে বলা। ওকে, সো হুইচ মেক প্রোডাক্টস এন্ড দেন সেল দেম ওভারসিজ। সো এরা কি করে? সেল প্রোডাক্টস ওভারসিজ, অ্যাব্রোড। ওকে, অ্যাব্রোড। সো আদার সেক্টরগুলো প্রোডাক্ট গুলোকে কোথায় সেল করে? অ্যাব্রোডে সেল করে, রাইট? এরপরে খেয়াল করবো ট্যুরিজম, রাইট? সো আমরা এখানে ট্যুরিজম লিখলাম। লেখার পরে আমরা দেখব ব্রিংস ইটস কাস্টমার্স টু দ্য নিউজিল্যান্ড। তার মানে এরা কি প্রোডাক্ট গুলো অ্যাব্রোডে নেয় নাকি তারা নিজেদের কান্ট্রির মধ্যে নেয়? ডেফিনেটলি এদের BRINGS ব্রিংস কাস্টমার্স টু দ্য কান্ট্রি। ওকে, দিস ইজ দ্য ফাংশন অফ আনলাইক। আনলাইককে আমরা লক্ষ্য করে দেখি, আনলাইকে
আমরা বলেছি এটা কম্প্যারিজন তৈরি করে। সো আদার সেক্টরে যে কোনো প্রোডাক্টকে অ্যাব্রোডে সেল করা হয়, বাট ট্যুরিজম এমন একটা সেক্টর, ট্যুরিজম এমন একটা এক্সপোর্ট সেক্টর, ট্যুরিজম এমন একটা এক্সপোর্ট সেক্টর যেখানে এদের কাস্টমার গুলোকে নিজের কান্ট্রিতে নিয়ে আসা হয়। দিস ইজ দ্য ফাংশন অফ আনলাইক, দিস ইজ দ্য ফাংশন অফ আনলাইক। ওকে, and then sell the overseas tourism brings its customer to the New Zealand. ওকে, সো আমরা এখানে দুটো জিনিস শিখলাম। আনলাইক মিন্স হচ্ছে কম্প্যারিজন করা, এবং হুইচ এর কাজ হচ্ছে আগের টপিকটা ডিটেইলস করা। ওকে, এই ক্লাসগুলো খুব যত্ন সহকারে করতে হবে, খুবই সিরিয়াস ভাবে। ট্রাস্ট মি, 5টা-10টা ক্লাস পরে মনে হবে রিডিংটা আসলে খুব জটিল কিছু না, আসলেই মনে হবে রিডিংটা খুব জটিল কিছু না। ওকে, মুভ অন। দেন আমরা এখানে যাব, এখানে বলছে দ্য প্রোডাক্ট ইজ দ্য কান্ট্রিজ ইটসেলফ। এই যে আমরা বলেছিলাম ট্যুরিজম নিউজিল্যান্ডে তাদের কাস্টমারকে নিয়ে আসে, এবং তাদের প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে এটার কান্ট্রি নিজেই, এদের প্রোডাক্টটা কি, কান্ট্রি হচ্ছে নিজেই। এবার লক্ষ্য করবো এখানে ডট এবং দা আছে। ডট এবং দায়ের কাজ কি? ডট এবং দায়ের কাজে হচ্ছে আগের টপিকটাকে পরে নিয়ে ব্যাখ্যা করা। ডট এবং দায়ের কাজে হচ্ছে আগের টপিকটাকে পরে নিয়ে ব্যাখ্যা করা। খেয়াল করবো ডট এবং দা। সো আগের টপিকে ছিল ট্যুরিজম ব্রিংস কাস্টমার্স টু দ্য নিউজিল্যান্ড, আর এখানে বলছে দ্য প্রোডাক্ট ইজ দ্য কান্ট্রি ইটসেলফ। কাস্টমারকে নিয়ে আসে এবং প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কান্ট্রি নিজেই, প্রোডাক্টটা কান্ট্রি নিজেই। ওকে, এবার লক্ষ্য করব এখানে একটা এম ড্যাশ আছে। এই ব্যাপারটাকে আমরা বলি এম ড্যাশ। এম ড্যাশ, রাইটার কেন এম ড্যাশ ব্যবহার করে? রাইটার এম ড্যাশ ব্যবহার করে জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আগের যে টপিকটা বলা ছিল দা প্রোডাক্ট, দা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এক্সাম্পল অথবা ডিটেলস বলার জন্য, প্রোডাক্টের এক্সাম্পলটা ডিটেলস বলার জন্য। এই যে এখানে বলছে দ্য প্রোডাক্ট অফ ইজ দ্য কান্ট্রি ইটসেলফ, কারা কারা, দ্য পিপল, দ্য প্লেসেস এন্ড দ্য এক্সপেরিয়েন্সেস, দ্যাটস ইট, এন্ড দ্য এক্সপেরিয়েন্সেস। মনে থাকবে কি বলছি? দ্যাটস ইট। এবার দেখবো, ইন 1999 ট্যুরিজম নিউজিল্যান্ড লঞ্চড এ ক্যাম্পেইন টু কমিউনিকেট এ নিউ ব্র্যান্ড পজিশন টু দ্য ওয়ার্ল্ড। তার একটা নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে, তার গল্প বলে দিয়েছে। এবার দেখবো ডট এবং দা, ডট এবং দা, ডট এবং দা। এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ডিটেলস ব্যাখ্যা করার জন্য ডট এবং দা বলা হয়েছে। ক্যাম্পেইনের ডিটেলস ব্যাখ্যা করার জন্য ডট এবং দা ব্যবহার করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে দ্য ক্যাম্পেইন ফোকাসড অন নিউজিল্যান্ডস সিনিক বিউটি। এই ক্যাম্পেইনের মধ্যে তারা কি কি দিয়েছিল? নাম্বার 1 সিনিক বিউটি, রাইট, সিনিক বিউটি। সিনিক বিউটি ইজ আইডিয়া নাম্বার 1। খেয়াল করে দেখবো কমা এবং ভার প্লাস আইএনজি, কমা এবং ভার প্লাস আইএনজি, রাইট। দ্য এক্সিলারেটিং আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড অথেন্টিক মাওরি কালচার, রাইট। সো দিস ইজ আইডিয়া নাম্বার 2। এবং এরপরে লক্ষ্য করলে দেখবো এখানে অ্যান্ড এবং কমা আছে। ইট মিনস হচ্ছে আইডিয়া নাম্বার 3। It means a idea number, and it made New Zealand one of the strongest national brand in the world, right? So এবার আমরা যদি একটু ভেঙে করলে দেখব ক্যাম্পেইনের মধ্যে এন্ড দিয়ে কমা এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে স্ট্রাকচার করা হয়েছে। সো এইভাবেই মূলত লং সেন্টেন্স গুলো বানানো হয়। অ্যাকচুয়াল এই সেন্টেন্সটা মূলত মেইনলি হচ্ছে এখানে দুটো আইডিয়া দেওয়া হয়েছে, মেইনলি দুটো আইডিয়া। কিভাবে দুটো আইডিয়া বুঝলাম? কমা এবং এন্ড, রাইট। আর এই এন্ডের আগে কিন্তু কমা নাই। এই ক্লজটা একটা পূর্ণ ক্লজ, এই ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, এই কারণে এখানে একটা কমা দেওয়া হয়েছে। বাট এই জিনিসটা নিজে একটা ফুল মিনিং দিতে পারে না, এই কারণে এন্ডের আগে কোনো কমা নাই। এই এন্ডের আগে কমা এবং এন্ডের আগে কমা না থাকার কারণ দুইটা। এবার এই এন্ডের মধ্যে আইডিয়া 2 আর এই এন্ডের আগের আইডিয়া হচ্ছে 1, মানে একটাই আইডিয়া। কেন? এটা হচ্ছে ফোকাসড অন, কোন কোন বিষয়ে ফোকাস করেছে সেইটা। আর এইটা নিউজিল্যান্ডকে কি বানিয়ে ফেলেছে, নিউজিল্যান্ডকে কি দিয়েছে সেইটা। সো এরকম মোট টোটাল কয়টা আইডিয়া দেওয়া আছে? দুইটা আইডিয়া জাস্ট আমার এখানে দেওয়া আছে। ওকে, সো এই ছিল আমাদের প্রথম প্যারা। এবার প্রথম প্যারা থেকে আমরা যা যা শিখলাম তার উপর আমরা প্রশ্ন নিব। প্লিজ আস্ক ইউর কোশ্চেনস, প্লিজ আস্ক ইউর কোশ্চেনস। কোশ্চেনস ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি এর আগে আপনার কিছু ফ্রি ক্লাস দেখেছি ইউটিউবে, ফেসবুকে। বিভিন্ন ধরনের টেকনিক আছে, মানে টেকনিক বলতে এখানে দেখা গেছে কমা, এন্ড, তারপরে ইভেন দো, প্লাস মাইনাস, মানে বিভিন্ন ধরনের মানে স্ট্র্যাটেজি, তারপরে এন্ড ইয়েট। তো স্যার মানে আসলে এত রকমের মানে বুঝে ওঠাই টাফ আসলে, মানে নতুন নতুন ভাবে আর কি এক্সপোজ হচ্ছে সব।
এক্স্যাক্টলি, কারণ আমরা এতদিন যা পড়ে আসছি সেটা আসলে শুধু একটা প্রিভিয়াস একটা স্ট্রাকচার ছিল, যেটা পরে আসলে আমাদের খুব বেশি একটা ইমপ্রুভমেন্ট হতো না, রাইট? তো এখন যদি আমরা এই জি 12টা ক্লাস করি তাহলে দেখবো যে কিছুদিন পরে নিজের একটা ইমপ্রুভমেন্ট চলে আসছে। ওকে ওকে স্যার। ওকে, কোশ্চেন ভাইয়া কোশ্চেন ভাইয়া আমি শুভজিৎ বলতেছিলাম হ্যাঁ যে শুভজিৎ। ভাইয়া এই ভিডিওটা তো রেকর্ডেড থাকবে তাই না? হ্যাঁ ডেফিনেটলি, এটা আমরা গ্রুপে দিয়ে দিব, ক্লাসের শেষে আচ্ছা সাথে সাথে দিয়ে দিব। আচ্ছা, তার মানে এটা দুই একবার দেখলে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাই না ভিডিওটা? হ্যাঁ ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। দ্যাটস গ্রেট। মাহাদি, টপ কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কোশ্চেন ছিল ভাইয়া, কোশ্চেন। যে আমাদের যে টপিকস গুলো যে থাকে, যে আমাদের পুরো এই যে পুরো প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে আমাদের প্রথম দিকে শেষ পর্যন্ত সবগুলো এই সময়ের মধ্যে পড়ে কি শেষ করতে পারবো? No, we are not working on that, Mahadi. We are not working on টাইমের that. ব্যাপারটা নিয়ে Exactly, এগুলো অনেক পরের ব্যাপার। আগে হচ্ছে আমরা বেসিক নিয়ে কাজ করছি। ওকে, আমরা ওইটার উপর কাজ করছি না, ওইটার গল্প আরো অনেক পরে, আরো অনেক পরে। ওকে, এগুলো হচ্ছে 12টা ক্লাসের পরে গল্প। ওকে ওকে, কোশ্চেন ওকে। কোশ্চেন, নো কোশ্চেনস। ওকে, থ্যাংক ইউ। রচনা সরকার, am I right? ভাইয়া আমি আসলে আইডিয়া নাম্বার 1 টু 8 জিনিসটা আমি বুঝতে পারি না। Nothing else, no need. Just be very simple about your reading. Be very simple about your reading. What is the meaning of this? যেমন আমরা যদি এই এন্ডে যাই, ধরলাম এই এন্ডে গেলাম, এখানে এটা লার্জেস্ট বলছে, এটা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড আইডিয়া, রাইট? আইডিয়া 2। আর এন্ডের আগে বলেছিল ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দ্যাট মিন্স দিস ইজ আইডিয়া নাম্বার 1, নাথিং এলস। দুইটা টপিক বলা, দুইটা আইডিয়া দেয়া। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। মুভ অন। তো এবার আমরা আমাদের দ্বিতীয় প্যারায় চলে যাব। আমরা এই প্যারাতে কোনো কোশ্চেন পাই নাই, সো আমরা ডেফিনেটলি দ্বিতীয় প্যারা যাব। ওকে, যেহেতু আমরা প্রথম প্যারাতে কোনো কোশ্চেন পাই নাই, আমরা দ্বিতীয় প্যারা যাব। তার আগে আমরা ডেফিনেটলি ইন ডিটেইলসে পড়বো, এবং আমরা আগেই বলেছি এটা আমাদের কোনো এক্সাম হলের অ্যাপ্রোচের ক্লাস না, আমরা সেই স্ট্রাকচারে আসি নাই। আমাদের রিডিং এ স্কোর কম আসে জাস্ট বিকজ অফ আমরা রিডিংই পড়তেই পারি না, রিডিং বুঝিই না। ওই স্কিলটা গেইন করে দিয়ে তারপরে যে আমরা সামনে আগাবো। ওকে, এক্সাম অ্যাপ্রোচ তখনই ইজি লাগবে যখন আমার রিডিং স্কিলটা ডেভেলপ হবে, তার আগে না। ওকে, এখানে যদি লক্ষ্য করি, এ কি ফিচার অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ দ্য ওয়েবসাইটের নাম বলে দিয়েছে, পড়ার দরকার নাই। এবার লক্ষ্য করব কমা এবং হুইচ দেয়া আছে। সো কমা এবং হুইচের কাজ কি? কমা এবং হুইচের কাজ হচ্ছে আমার আগের টপিকটাকে শুধু ব্যাখ্যা করা। আগের টপিকটাকে শুধু ব্যাখ্যা করে, যে কমা এবং হুইচের কাজ হচ্ছে আগের টপিকটাকে শুধু ব্যাখ্যা করা। কোন টপিকটা? এই যে ওয়েবসাইটটা, which provided potential visitors to New Zealand with a single gateway to everything the destination had to offer. এই যে তারা ট্যুরিজমে আসবে, তাদের যত ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে সবগুলো পাওয়া যাবে একটা সিঙ্গেল গেটওয়ের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে, রাইট? তারা আমাদের বাংলাদেশের ট্যুরিজমের মতো না, তারা হচ্ছে একদম ওয়েল অর্গানাইজড। একটা ওয়েবসাইট করে দিয়েছে, এই ওয়েবসাইটে গেলে ওই অঞ্চলে ওই জায়গায় যত ধরনের সুযোগ সুবিধা আছে ট্যুরিজমের, সব হোটেল থেকে শুরু করে খাবার, ট্রান্সপোর্ট সব দেওয়া হয়েছে। এজন্য বলেছে উইথ এ সিঙ্গেল গেটওয়ে টু এভরিথিং দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার। এবার লক্ষ্য করব এখানে বলা হয়েছে দ্য হার্ট অফ দ্য ওয়েবসাইট। আমরা আগেই বলেছি ডট এবং দায়ের কাজ হচ্ছে আগের টপিকগুলোকে ডিটেলসে বলা। সো এজন্য আমরা এখানে দেখব ডট এবং দা, এরপর বলছে হার্ট অফ দ্য ওয়েবসাইট ওয়াজ এ ডাটাবেস। এই ওয়েবসাইটের মেইন হচ্ছে ডাটাবেস, রাইট? এই ওয়েবসাইটের মেইন হচ্ছে ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস অপারেটরস, ট্যুরিজম সার্ভিসের অপারেটর এর ব্যাপারে বলা হয়েছে, রাইট? বোথ those based in the New Zealand and those based abroad which offer tourism services to the country. এবার আসি, এখানেও কিন্তু আমাদের একটা এন্ড আছে, রাইট? এবং আমি কিন্তু বলেছি এন্ড মানে হচ্ছে আইডিয়া 1 এন্ড আইডিয়া 2, আমি কিন্তু এটা বলেছি। সো যে কিনা তখন বুঝে নাই তার জন্য আরেকটু ক্লিয়ার করে বলি, এন্ড both the based in New Zealand, নিউজিল্যান্ড না, দিস ইজ আইডিয়া নাম্বার 1। কোথায় বেসড? ইন নিউজিল্যান্ডে। দোজ বেসড অ্যাব্রোড, এটা কি নিউজিল্যান্ডের বাইরে, দ্যাট মিন্স কি আইডিয়া নাম্বার 2। দুইটা টপিক দেওয়া হয়েছে, টপিক 1 টপিক 2, টপিক 1 টপিক 2, আইডিয়া 1 এন্ড আইডিয়া 2 which offer tourism services to the country. Okay, any tourism related businesses could be listed by filling in a simple form. শুধুমাত্র একটা নরমাল একটা ফর্ম পূরণ করে যে কেউ আমার এই জাতীয় বিজনেস গুলোকে কন্ডাক্ট করতে পারবে, রাইট? আচ্ছা, এরবার দেখবো ডট এবং দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। দিস মিন্স হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, দ্যাট মিন্স আগের টপিকে যা বলেছি তা এই লাইনে বলতে যাব, আগের টপিকে যা বলা হয়েছে তাকে এই লাইনে এনে
মানে এক্সপান্ড করা হবে, ইন ডিটেলসে বলা হবে। সো এই স্ট্রাকচার গুলো যদি কারো মনে থাকে, সে আস্তে আস্তে রিডিং অনেক ভালো করবে। This means that even the smallest bed and breakfast address or specialist activity provider could gain a web presence with access to an audience of long haul visitor. Long haul visitor মানে যারা দূর দূরান্ত থেকে আসে, যারা দূর দূরান্ত থেকে আসে। ওকে, এবার একটু লক্ষ্য করব, এখানে একটা অর আছে, এখানে একটা অর আছে। অর মানে এবং এন্ড মানে হচ্ছে আইডিয়া 1 এন্ড আইডিয়া 2। খেয়াল করে দেখি, smallest bed and breakfast address, right? Idea number 1. Or specialist activity provider, this is idea number 2. তার মানে এটা হচ্ছে ইভেন দ্য স্মলেস্ট, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে একেবারে স্পেশালিস্ট, একবারে মেজর। এক কথা যদি বলি, মানে খুবই মাইনর এবং খুবই মেজর, রাইট? সো অর কি করেছে, অর আমার দুটো আইডিয়াতে ভাগ করে দিয়েছে। আমি যে স্মলেস্ট পড়ে বুঝলাম দিস ইজ মাইনর, আমি যে স্পেশালিস্ট পড়ে বুঝলাম যেটা মেজর। এটার মেইন কারণটা কি? ডেফিনেটলি আমার ওয়ার্ডের কালেকশন ভালো। সো প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এই জন্য রিকোয়েস্ট করি, তুমি আজকে যে প্যাসেজটা পড়ছো এই প্যাসেজের ওয়ার্ড গুলো পড়ে ফেলো, এই প্যাসেজের স্ট্রাকচার গুলো পড়ে ফেলো। তাহলে দেখবে কি আস্তে আস্তে না, বেশি দিন লাগে না, আসলে অনেস্টলি বলতে গেলে বেশি দিন লাগে না এই স্কিল গুলো গেইন করতে, তখন যে ওভারঅল একটা চমৎকার স্কোর চলে আসে। সো এরপরে বলে দিয়েছে ইন এডিশন, রাইটার কেন ইন এডিশন ব্যবহার করে? সেকেন্ড টপিক আলোচনা করার জন্য, আগে একটা টপিক চলে গেছে, এরপরে আরেকটা টপিক আলোচনা করতে রাইটার ইন এডিশন ব্যবহার করে। শুধু ইন এডিশন না, রাইটার মোর ওভার আলোচনা করে, রাইটার ফার্দার মোর আলোচনা করে, রাইট? সো এই জিনিসগুলো শুধু আমাদেরকে জানতে হয় যে কোন ওয়ার্ডের ফাংশন কি, কোন ওয়ার্ডের টপিকটা কি। এটা যখন আমরা জেনে যাই তখন আমাদের জন্য জিনিসগুলো খুব বেশি টাফ না। ওকে, ইন এডিশন ওকে, ইন এডিশনের পরে লক্ষ্য করব বিকজটা শুরুতে দিয়েছে। এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের রিডিং এ ততটা পাই না, বিকজ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তখন তাকে পরে পড়তে হবে, এবং এরপরে খেয়াল করব একটা কমা আছে, এই কমার যে সেন্টেন্সটা তাকে শুরুতে পড়তে হবে, যদি আমরা এভাবে পড়ি তাহলে এই জাতীয় সেন্টেন্স ইজিলি ধরতে পারবো, কারণ এই সেন্টেন্স গুলো অনেক লং। ওকে, সো ইন এডিশন দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইনড অ্যাকুরেট। এই তথ্যগুলো যে মনে আছে যে ব্রেকফাস্টের অ্যাড্রেস, স্মলেস্ট বেড এন্ড ব্রেকফাস্ট অ্যাড্রেস, স্পেশালিস্ট অ্যাক্টিভিটি অ্যাড্রেস দেয়া থাকে, এইগুলো একদম অ্যাকুরেট থাকে। কেন? এই কেনর উত্তরটা এখানে দেয়া আছে, বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস আর এবল টু আপডেট দ্য ডিটেইলস দে গেভ অন রেগুলার বেসিস। তার মানে তারা তাদের নিত্যনৈমিত্তিক যে চেঞ্জ গুলো সেগুলো আপডেট করতে পারে, আর এই কারণে তথ্যগুলো অ্যাকুরেট থাকে। নিজেদেরকে আপডেট করতে পারে, ফলে ওইটা অ্যাকুরেট থাকে। ক্লিয়ার? কেন অ্যাকুরেট থাকে তার ডিটেইলসটা বিকজ এর মধ্যে বলছে। সো আগে বিকজ পড়লে জিনিসটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট হতো, এই জন্য আমি কমা এবং দা এই জায়গাটা আগে পড়েছি, তারপরে বিকজ পড়েছি, ফলে আমার জন্য সেন্টেন্সটা বোঝাটা ইজি হয়ে গেল, রাইট? এই রিডিং এর এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে হয়, তাহলে হয় কি রিডিং স্কিল ডেভেলপ হয়। এবার দেখি এন্ড রাইটার কেন এন্ড দেয়? এখানে ইন এডিশন দিছে না, ইন এডিশন দিয়ে সেকেন্ড আইডিয়া দিছে না, তাহলে এন্ড মানে হচ্ছে আমার আরেকটা আইডিয়া দেয়া থাকবে, তার মানে এখানে একটা আইডিয়া। এবার লক্ষ্য করি এখানে .1.2.3, ইট মিন্স হচ্ছে আইডিয়া 1, ইট মিন্স হচ্ছে আইডিয়া 2, ইট মিন্স হচ্ছে আইডিয়া 3। সো এইটা আইডিয়া 2 না, সো ডেফিনেটলি এটার অ্যান্সার এখানে আছে। এটা আইডিয়া 3 না, সো এটার অ্যান্সার এখানে আছে। আর এখানে তো কোনো কোশ্চেন নাই, সো ওর কোশ্চেনের এটা এখানে চলে গেছে। কোশ্চেন বানাই এইভাবে। এখন আমি যদি পরীক্ষার হলে বসতাম তাহলে ডেফিনেটলি ডট দেখেছি, আমি ইন এডিশন, মোর ওভার, ফার্দার মোর এই রিলেটেড কাউরে খুঁজে বের করার ট্রাই করতাম। নিয়ম এইটাই, ট্রাস্ট মি, নিয়ম এইটাই। বাট আমরা জিনিসগুলোকে অনেক বেশি কনভলিউটেড করি, আমরা মনে করি জিনিসগুলো অনেক টাফ, বাট আসলে বিষয়গুলো এতটা টাফ না। ওকে, সো মুভ অন। ভাইয়ারা লক্ষ্য করলে দেখবো এখানে আমাদেরকে বলেছে অ্যালাউডেড বিজনেসেস টু সামথিং, এখানে একটা প্রিপোজিশন আছে না, রাইট? এবং এটা তো আইডিয়া 2 এর, ডেফিনেটলি ইন এডিশন। সো 2
টু, এখানে এই দ্বিতীয় আইডিয়াতে টু আছে নাকি নাই? টু আছে, রাইট? সো টু এর কারণে এরপর এখানে কি বলে দিয়েছে? আপডেট, আপডেট, আপডেট রেগুলারলি, রেগুলারলি, আর এখানে বলছে রেগুলার বেসিস, রেগুলার বেসিস। এখন অনেকে বলতে পারে ভাইয়া ইনফরমেশনটা কোথায়? এই যে ইনফরমেশনের কথা বলছে, আর দ্য ডিটেলস সেম ওয়ার্ড না? দ্য ডিটেলস সেম ওয়ার্ড না, রাইট? সো আলটিমেটলি আমাকে যেটা করতে হচ্ছে, প্রথম হচ্ছে কোশ্চেনটা কোথায় আছে সেটা বের করেছি, দ্বিতীয়টা হচ্ছে আমার প্রিপোজিশন ম্যাচ করেছি, দেন হচ্ছে আমি ওয়ার্ড ম্যাচ করেছি, আমি অ্যান্সারটা বসিয়েছি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আর এটা আমাকে বলে দিয়েছিল ওয়ান ওয়ার্ড অনলি, রাইট? আমি বোঝানোর জন্য কোশ্চেনটা রাখিনি, আমি যেহেতু সিম্পল ক্লাসে আছি এজন্য আমি এভাবে করেছি। ইউ ক্যান চেক ইউর বুকস। এরপরে যদি আমরা যাই, আমরা লক্ষ্য করলে দেখবো ডট এবং দা আছে। ইট মিনস হচ্ছে আইডিয়া 3, দ্যাট মিনস আমি কনফার্ম, আমি কনফার্ম এতটুকুর মধ্যে আমার এই কোশ্চেনটার অ্যান্সার আছে, রাইট? সো আমি এতটুকু একটু পড়ে আসি। and to maintain and improve standards, tourism New Zealand organized a scheme, তার একটা প্ল্যান করেছে, whereby মানে হচ্ছে by which, রাইট? by which লিখলে মজা লাগতো, তাহলে ইজিলি বুঝতে পারতো। whereby লিখছে এখন মজা লাগে না। by which organization appearing on the website underwent an independent evaluation, যে কেউ স্বাধীনভাবে ইভালুয়েট করতে পারে against a set of agreed national standards of quality, জাতীয় যে একটা কোয়ালিটি থাকে, একটা নির্দিষ্ট মানদণ্ড যে মেইনটেইন করতে হয়, তার জন্য যে ইভালুয়েশনটা দরকার এটা যে কেউ করতে পারে, রাইট? এরপরে রাইটার বলেই দিয়েছে as part of this the effect of each business on the environment was considered, যেহেতু ন্যাশনাল একটা পলিসি আছে, একটা কোয়ালিটি আছে, সেক্ষেত্রে একটা ইভালুয়েশনের দরকার আছে। সো কেউ প্লাস্টিকের বোতল ফেলে পরিবেশকে নষ্ট করলো কিনা বা পয়জনাস কোনো কাজ করলো কিনা, ওইটাও আলটিমেটলি ইভালুয়েট করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। সো অ্যাজ পার্ট অফ দিস, এই যে ইভালুয়েট করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি সেটা এখানে ডিটেলসে বলা হচ্ছে, রাইট? অ্যাজ পার্ট অফ দিস each as part of this the effect of each business on the environment was considered, right? So এবার আমরা ডেফিনেটলি জানি যে আমাদের 3 নম্বর টপিক এখানে আছে। এখন আমি যদি ব্ল্যাঙ্কে যাই, on the এবং on the same, right? কি আছে? environment, so your answer, okay, that's it আর কিছু না। ওকে, সো এই ছিল আমাদের 1 এবং 2 নম্বর কোশ্চেন। আমি একটু প্রশ্ন নিব। উই হ্যাভ কোশ্চেনস ফ্রম, ওকে, কোশ্চেনস প্লিজ, আস্ক ইউর কোশ্চেনস। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ভাইয়া আমরা অন দ্য ওয়েবসাইট নিলাম না কেন ভাইয়া? অন দা ওয়েবসাইট, সিরিয়াস? your question is all about your impact. Your question is all about your effect. Okay, impact and effect are the same word. Okay, so এই on the-টাই আমাকে নিতে হবে। ক্লিয়ার? Okay, no problem, move on. ভাইয়া আপনি তো ইন অ্যাডিশন কিছু আবার বুঝাবেন? In addition means হচ্ছে just second idea. You have a dot. Clear? So that means second idea. You have and, that means third idea. Okay, and you have first dot and that is the first one যেটা এখানে বলে গিয়েছিল। Got it? Okay, thank you. Then move on. Okay, so এবার হচ্ছে আমাদের পরের টপিকে যদি আমরা যাই, to communicate the New Zealand experience, the site also, writer can also ব্যবহার করে, যাতে করে পরের আইডিয়াটা দেয়া যায়। ট্রাস্ট মি, যাতে করে পরের আইডিয়াটা দেয়া যায়, কারণ এই কোশ্চেনটা তো ভাগ হয়েছে, রাইট? সো এই ডট আমার পরের একটা আইডিয়াটাকে বোঝায়, পরের একটা টপিককে বোঝায়। Also carried features and relating to famous people and places, right? Special features on local topics. Carried features relating to famous people and places. That's it, right? So এবার যাব, one of the most popular was an interview with former New Zealand All Blacks rugby captain TU. Okay, writer কেন on of the most ব্যবহার করে? On of the most to show example, এই ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়েছে আমি যদি এটা না জানি তাহলে আমি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না, অনেস্টলি বললাম।
ওয়ান অফ দ্য মোস্ট বলা হয়েছে যাতে করে আমরা এক্সাম্পল দিতে পারি, রাইট? লক্ষ্য করলে দেখবো কোশ্চেনে আমার এখানে ইজি বলা আছে। ইজি মানে হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া, ইট মিনস ইন ল্যাটিন ফর এক্সাম্পল। ইজি মিনস হচ্ছে ফর এক্সাম্পল। সো কোশ্চেনের অ্যান্সার কোথায় আছে এটা যেন আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারি, ইউ নিড টু ডু দিস, ট্রাস্ট মি, ইউ নিড টু ডু দিস। মানুষ মনে করে জিনিসগুলো অনেক কঠিন। ওয়ান অফ দ্য মোস্ট মিনস হচ্ছে এক্সাম্পল, ইজি মানে হচ্ছে এক্সাম্পল। সো আমি কনফার্ম এই লাইনের মধ্যে আমার এতটুকু কোশ্চেনের অ্যান্সার আছে, রাইট? সো এবার যদি যাই, এখানে বলছে অ্যান ইন্টারভিউ উইথ, আর অ্যান ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস রাগবি। রাগবির কি ছিল? সে ক্যাপ্টেন ছিল। দ্যাটস ইট। সো অ্যান্সার মাস্ট বি ক্যাপ্টেন। এরপরে লক্ষ্য করব পরের টপিকটা শুরু হয়েছে অ্যানাদার দিয়ে। পরের টপিকটা শুরু হয়েছে কি দিয়ে? অ্যানাদার দিয়ে। আর এখানে আছে এন্ড, এখানে আছে এন্ড। সো আমি কনফার্ম এই অ্যানাদারের মধ্যে এই এন্ড এর অ্যান্সার আছে, কারণ ওরা কোশ্চেন বানায় এইভাবে, ওরা কোশ্চেন গুলো বানায় মূলত এইভাবে। ওকে, এবার পড়ি আমরা অ্যানাদারটা পড়ে আসি। অ্যানাদার ফিচার দ্যাট attracted a lot of attention was an interactive journey through a number of locations chosen for blockbuster films. বিভিন্ন লোকেশনস কে চুজ করা হয়েছে। এই লোকেশন গুলো কোথায় শো করা হয়েছে? ফিল্মে, রাইট? ফিল্মে। এবার লক্ষ্য করে দেখবো একটা WH আছে, WH আছে, দ্যাট মিন্স হুইচ। এই হুইচের কাজ হচ্ছে ফিল্মসটাকে এক্সপ্লেইন করা, ফিল্মসটাকে এক্সপ্লেইন করা, রাইট? সো এখানে বলছে হুইচ হ্যাড মেড ইউজ অফ নিউজিল্যান্ড স্টানিং সিনারি অ্যাজ এ ব্যাকড্রপ। দ্যাট মিন্স ফিল্মে নিউজিল্যান্ডের চমৎকার সিনারি গুলোকে ব্যাকড্রপ হিসেবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, রাইট? সো এবার আসি অ্যান ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশন। আর এখানে বলছে এ নাম্বার অফ লোকেশন, সেম ওয়ার্ড, ট্যুর, জার্নি, থ্রু অ্যান্ড অফ, সেম, ইউজড ইন, কোথায় ব্যবহার করা হয়েছে, চুজেন ফর, সেম ওয়ার্ড, কোথায় ব্যবহার করা হয়েছে? ফিল্মসে। এখন অনেকে বলতে পারে ভাই ব্লকবাস্টার না কেন? কারণ আমাকে বলে দিয়েছিল ওয়ান ওয়ার্ড অনলি, রাইট? সো ইউর অ্যান্সার মাস্ট বি ফিল্ম, ইউর অ্যান্সার মাস্ট বি ফিল্মস। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, সো যতটা ডিফিকাল্ট স্টুডেন্ট ভাবে ততটা ডিফিকাল্ট আসলে না। ওকে রচনা, নো নিড টু পুট দ্য অ্যান্সার্স। ওকে, বাকিদের প্রবলেম হবে, অ্যান্সার্স দিতে হবে না। ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস ইট। এবার আমরা পরের টপিকে যাব, পরের টপিকে যদি যাই খেয়াল করে দেখবো এডিশনাল ফিচার্স, দ্যাট মিন্স কি নতুন কিছু। সো দ্যাটস ওয়াই এই আইডিয়াটা এখানে আনা হয়েছে। আই এম শিওর। ইনফরমেশন অন ড্রাইভিং রুট, রাইট? সো এখানে যদি যাই, ওয়ার অ্যাডেড টু হেল্প ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেলার্স ডিভাইস দেয়ার ওন কাস্টমাইজ ইটিনারিজ, যাতে করে তারা নিজেদের ইটিনারি নিজেরা কি করতে পারে? ডিভাইস করতে পারে, দ্যাট মিন্স ইনভেন্ট করতে পারে। টু মেক ইট ইজিয়ার ফর প্ল্যান মোটরিং হলিডেজ, দ্য সাইট ক্যাটালগ মানে হচ্ছে ভাগ করা, দ্য মোস্ট পপুলার ড্রাইভিং রুটস ইন দ্য কান্ট্রি। তারা সবচেয়ে পপুলার রোড গুলোকে আলাদা আলাদা করেছে। খেয়াল করে দেখবো কমা এবং ভার্ব প্লাস আইএনজি। কমা এবং ভার্ব প্লাস আইএনজির কাজ হচ্ছে আগের টপিকটাকে এখানে এক্সপ্লেইন করা। দ্যাটস ইট। এই যে রাউট গুলোকে আমরা ক্যাটালগ করলাম, ক্যাটালগ করলে লাভটা কি হয়েছে? ওরা এখানে বলে দিয়েছে হাইলাইটিং ডিফারেন্ট রাউটস অ্যাকর্ডিং টু দ্য সিজন and indicating distances and times. তারা কি শো করবে? ডিসটেন্স এবং টাইম শো করবে, এবং সিজন অনুযায়ী বিভিন্ন রাউট গুলোকে তারা হাইলাইট করে দিয়েছে, কালার করে দিয়েছে। ওকে, এবার আমরা যাব ভ্যারিড। আমাদের আছে ডিফারেন্ট, ডিপেন্ডিং অন, আমাদের আছে অ্যাকর্ডিং টু, আমাদের আছে দা, উই হ্যাভ সিজন। সো সিজন শুড বি আওয়ার অ্যান্সার, Okay, so ask your questions, please. Ask your questions. No one?
ভাইয়া ক্লাসে তো ইজি মনে হইতেছে, ক্লাসে ইজি মনে হচ্ছে, কিন্তু আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি? ইট মিনস রিড এ লট। আমরা যেখানে সেন্টেন্সের ফাংশন গুলো শিখিয়ে দিচ্ছি, এই স্ট্রাকচার অনুযায়ী যদি প্রচুর পরিমাণে আর্টিকেল পড়ি, রিডিং এ 8.5 খুব ডিফিকাল্ট কিছু না। মেইন প্রবলেম হচ্ছে রিডিং পড়ে না, মেইন প্রবলেম হচ্ছে পোলাপাইন ভোকাবুলারি পড়ে না। এই দুটো কাজের কারণে তারা পিছিয়ে পড়ে। সো এখন থেকে যে কাজটা করতে হবে, ক্লাস দেখে স্ট্রাকচার শিখবো, দেন নিজে আবার রিডিং করব, শুধু কোনো সলভের দরকার নাই, শুধু রিডিং করি, রিডিং করে বুঝি ওরা প্যাসেজ গুলোকে কিভাবে বানায়, ওরা লাইন গুলোকে কিভাবে বানায়। এটা যেদিন ব্রেনে ক্যাচ হবে, দুইটা লাভ হবে, একটা হচ্ছে রিডিং ইমপ্রুভ হবে, একটা হচ্ছে রাইটিং ইমপ্রুভ হবে। গ্রামার পড়া লাগে না, এমনিতেই হয়ে যায়, রিডিং করতে করতে গ্রামারের স্ট্রাকচার দাঁড়িয়ে যায়। ওকে, কোশ্চেন? ভাইয়া ভোকাবটা কিভাবে ইমপ্রুভ করব? হ্যাঁ, ভোকাবের ব্যাপারে আমরা আলোচনা করব, ডেফিনেটলি ভোকাবের ব্যাপারে আমরা আলোচনা করব, এটা আমাদের আলাদা একটা লেকচারই আছে। ওকে মাহাদি। ভাইয়া আজকের লেকচারে যেটা বুঝতে পারতেছি যে প্রিপজিশন, আইএনজি, ভার্ব এগুলো আসলে রিলেটেড কোশ্চেনগুলোর সাথে অ্যানসার দেওয়াই থাকে। ডেফিনেটলি এগুলোই মেইনলি স্ট্রাকচার। রিডিং পুরোটা ফাংশন, পুরোটা স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। ওকে ওকে, কোশ্চেনস? ভাইয়া মেইন এক্সামও কি সেম প্যাটার্ন ফলো করে? ডেফিনেটলি ক্যামব্রিজের পুরো স্ট্রাকচার সেম, শুধুমাত্র আমরা যারা অন্যান্য বই পড়ি তাদের কোনো ইমপ্রুভমেন্ট হয় না, এই কারণেই সেম স্ট্রাকচার, সেম প্যাটার্ন। ওই যে আজকে আমার লাইভে একটা ছেলে কমেন্ট করছে যে ভাই পুরো ক্যামব্রিজ 17 মতন পরীক্ষা হয়েছে, পুরো ক্যামব্রিজ 17, এবং এটা কিন্তু আসলে সত্য, এটাই হবে। ওকে, ক্যামব্রিজ 12 এবং 13, 11 অনেক কঠিন। অনেস্টলি বলতে গেলে ক্যামব্রিজ 11, 12, 13 অনেক কঠিন। এটার যে 1 নম্বর থেকে শুরু করে 3 নম্বর প্যাসেজ, সবগুলো প্যাসেজে কঠিন, 2-1টা প্যাসেজ ছাড়া। সো এই কারণে আমরা মূলত আজকে 13 ধরেছি, এই ব্যাচে আমরা 13ই করাবো, কিন্তু সহজ যেগুলো আছে ওগুলো আবার আমরা আপলোড করে দিব। ওকে ওকে, মুভ অন। ওকে, এইবার হচ্ছে আমাদের পরের টপিকটা, এবং আমাদের এই পরের টপিকে বলা আছে লেটার কি বলে দিয়েছে, এ ট্রাভেল প্ল্যানার ফিচার ওয়াজ অ্যাডেড। ওকে ফাইন, সো ট্রাভেল প্ল্যানার ফিচার, রাইট? এখন ওয়াজ অ্যাডেড এরপরে যখন কমা এবং হুইচ বলছে, এই ফিচারে ডিটেলস বলা হবে এখানে, ওকে মুভ অন। which allowed visitors to click and bookmark places or attraction they were interested in। কোন জায়গায় যাবে না যাবে সেটা তারা বুকমার্ক করতে পারবে। and then it means idea number 2, and এর আগে idea number 1, যারা ক্লিক করবে বুকমার্ক করবে idea 1, and then view the result of the map on a map, তারা রেজাল্ট গুলো ভিউ করতে পারবে, this is idea number 2। রেজাল্ট গুলো ভিউ করতে পারবে, this is idea number 2। এবার লক্ষ্য করলে দেখবো ডট এবং দা মানে কি। ডট এবং দা মানে হচ্ছে প্রথম লাইনটাকে এই লাইনে ডিটেইলসে বলা হবে, দ্যাটস ইট, রাইট? দ্য ট্রাভেল প্ল্যানার অফার্ড সাজেস্টেড রাউটস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অপশনস বিটুইন দ্য চুজেন লোকেশন। তারা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছে, বিভিন্ন সাজেস্টেড রাউট দিতে পারবে, এবং পাবলিক ট্রান্সপোর্টের তথ্য ওই ওয়েবসাইটে তারা পাবে। এবার লক্ষ্য করবো দেয়ার ওয়্যার অলসো, ইউ নো অলসো, ইট মিনস পরের আইডিয়া, আরেকটা আইডিয়া, এডিশনাল আইডিয়া, লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া, ওই এরিয়াতে তারা অ্যাকোমোডেশনের লিঙ্ক পাবে, দ্যাট মিনস হোটেলের লিঙ্কও তারা পাবে, রাইট? এবার আমরা যাব আমাদের কোশ্চেনে included a map showing selected places, details of the public transport। ওকে, এবার আসি সিলেক্টেড প্লেসেস, রাউটস, ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট, এরপরে অলসো না, দ্যাট মিনস হচ্ছে অ্যান্ড, এরপরে খেয়াল করে দেখবো অ্যান্ড এবং অলসো মিলে গেল, লোকাল এবং ইন দ্য এরিয়া মিলে গেল, তাহলে ওয়ার্ডটা কে আছে? অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া আর লোকাল অ্যাকোমোডেশন সেম ওয়ার্ড না? ওকে, এখানে বলছে অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া আর এখানে বলছে লোকাল, তাহলে লোকালের কি? অ্যাকোমোডেশন, রাইট? সো 6 answer must be accommodation। Okay, then move on. By registering with the website, users could save their travel plan and return to it later or print it out to take on the visit। তারা প্রিন্ট পর্যন্ত করে নিতে পারে। The website also পরের আইডিয়া, ইউরওয়ার্ডস বলে দিয়েছে, সেকশন where anyone could submit a blog, যে কেউ একটা ব্লগ দিতে পারে, of the New Zealand
ট্রাভেল ফর পসিবল ইনক্লুশন অন দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে মানুষজন এখানে সাজেশন দিতে পারে, একটা ব্লগ লিখতে পারে, রাইট? এবার আসি, এখানে কি বলছে? ট্রাভেলার্স। এখানে বলে দিয়েছে কি? ট্রাভেলার্স। এখানে বলছে এনিওয়ান, সেম ওয়ার্ড। যদি আমরা জানি এই দুটো ওয়ার্ডের সিনোনিম এক না, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট এই দুটো ওয়ার্ড সেম। লক্ষ্য করলে দেখবো এখানে আছে কুড, এখানে আছে কুড। সেন্ড এ লিঙ্ক, সাবমিট এ সামথিং। কি সাবমিট করতে পারে? কি সাবমিট করতে পারে? ব্লগ সাবমিট করতে পারে, রাইট? সো ইউর অ্যান্সার মাস্ট বি ব্লগ। Your answer must be block. Okay, so any questions about this one? যে প্যাসেজ নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে কিনা? Ask your questions. Questions? না ভাইয়া। Okay, that's great. No problem. Move on. Okay, we have another topic, but এই টপিকে আমাদের কোনো কোশ্চেন নাই, তারপরে আমরা টপিকটা পড়াবো। টপিকটাতে বলেছে the tourism New Zealand website own to W awards. এটা কিন্তু একটা নাম। তো লক্ষ্য করলে দেখবো আমি এটা ওয়েবি অ্যাওয়ার্ড এটা পড়ি নাই, আমি শুধু W পড়ে গিয়েছি। প্যাসেজের মাঝখানে যখন এরকম কোনো নেম আসবে তখন আমার কাজ হচ্ছে ওটাকে শুধু লেটারটা ধরে পড়ে যাওয়া। ফর অনলাইন অ্যাচিভমেন্ট অ্যান্ড ইনোভেশন। কেন তারা ওয়েবসাইটটা অ্যাওয়ার্ড পেলো তার দুইটা কারণ বলেছে। কারণ পরের মধ্যে বলে দিয়েছে রিজন নাম্বার 1 and innovation reason number 2, cause 1 and cause 2, right? এই ফরের কাজ হচ্ছে কোনো রিজন দেয়া। এখানে বলে দিয়েছে তারা ওয়েবসাইট জিতছে, তারা একটা অ্যাওয়ার্ড জিতেছে। কেন জিতেছে তার রিজন বলে দিয়েছে। More importantly, perhaps the growth of tourism to New Zealand was impressive. Overall tourism expenditure increased by an average of কত পার্সেন্ট সেটা বলে দিয়েছে, কত থেকে কত সাল বলে দিয়েছে। এখানে তারা টাকা পয়সার একটা হিসাব দিয়েছে। From Britain, visitors to New Zealand grew an average annual rate, কত পার্সেন্ট বেড়েছে তা বলে দিয়েছে, compared to rate of British visitor, right? অর্থাৎ মানুষ ইউকে থেকে এখন সবাই নিউজিল্যান্ডের দিকে যাচ্ছে, নিউজিল্যান্ড থেকে ইউকেতে ততটা যাচ্ছে না। খেয়াল করেছি? That's it. So এখানে জাস্ট কিছু নম্বর আলোচনা করেছে, নাথিং এলস। সামনে আগাবো। এই প্যারাগ্রাফে আমাকে কি বলেছে? এই প্যারাগ্রাফ আমাকে কি দিয়েছে? এই প্যারাগ্রাফে লক্ষ্য করে দেখবো the website was set up to allow both individuals and travel organizations to create itineraries and travel package to suit their own needs and interests. What is the meaning of that? It means মানুষ নিজের মতন করে ট্রাভেল প্যাকেজ রেডি করতে পারবে। টু সুইট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট, তার নিজের ইচ্ছা মতো ট্রাভেল প্যাকেজ রেডি করতে পারবে, রাইট? নিউজিল্যান্ডের এই ওয়েবসাইটটা আমাকে এই সুযোগটা দিচ্ছে। ওকে, এরপরে লক্ষ্য করলে দেখবো on the website visitors can search for activities not solely by geographical location but also by the particular nature of the activity. তারা যে শুধুমাত্র আচ্ছা এখানে একটা জিনিস শিখাই, এখানে নট solely মানে কিন্তু অ্যাকচুয়ালি অনলি। আমরা সবাই নট অনলি ডটেড বাট অলসো ছোটবেলা থেকে পড়ে আসি। নট অনলি বাট অলসোর কাজ হচ্ছে নট অনলির মধ্যে একটা আইডিয়া, বাট অলসোর মধ্যে আরেকটা আইডিয়া দেয়া থাকে। সো নট অনলির মধ্যে জিওগ্রাফিক্যাল লোকেশন আইডিয়া নাম্বার 1, বাট অলসোর মধ্যে বাই পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, দিস ইজ আইডিয়া নাম্বার 2। আইডিয়া 1 এন্ড আইডিয়া 2 দেয়া আছে, নাথিং এলস। আইডিয়া 1 এন্ড আইডিয়া 2 দেয়া আছে। ওকে, সো আমরা যারা নট অনলি বাট অলসো শিখলাম তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আজীবন দেখেছি নট অনলি থাকে, বাট ওরা এখানে নট সোলি বলছে। তো এটা একটা নতুন স্ট্রাকচার, যারা রিডিং করে তাদের এই স্ট্রাকচার গুলো অনেক বেশি ক্লিয়ার হয়, তাদের এগুলো একদম ক্লিয়ার হয়ে থাকে। ওকে, সো এইগুলো আমাদের টপিকটা। 8 নম্বর কোশ্চেনে বলছে the website, নাম বলে দিয়েছে পড়লাম না, aim to provide ready-made itineraries and package for travel companies and individual tourists. তারা কি রেডিমেড দেয় নাকি মানুষ নিজে থেকে ক্রিয়েট করে নিতে পারে যাতে করে নিজেদের মতন পছন্দ করতে পারে? প্যাসেজে বলে দিয়েছে নিজেদের মতন ক্রিয়েট করতে পারে, আর কোশ্চেনে বলে দিয়েছে না রেডিমেড, রাইট? রেডিমেডের কথা বলে দিয়েছে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে মাস্ট বি ফলস। আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে মাস্ট বি ফলস।
ট্রু ফলস নট গিভেন কোন কোশ্চেনটার উপর কোন ওয়ার্ডটার উপর ভিত্তি করে বলা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি কিন্তু এখানে রেডিমেডকে গুরুত্ব দিয়েছি, কারণ কোশ্চেনে বলেছিল রেডিমেড, প্যাসেজে বলতেছে যে না, তারা নিজেদের মতন করে তৈরি করতে পারে। সো ইউর অ্যান্সার মাস্ট বি ফলস, রাইট? ইউর অ্যান্সার মাস্ট বি ফলস। ওকে, এরপরে যদি যাই, দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চ শোজ দ্যাট অ্যাক্টিভিটিস আর কি ড্রাইভার অফ দ্য স্যাটিসফ্যাকশন কন্ট্রিবিউটিং কত পার্সেন্ট স্যাটিসফ্যাকশন আছে সেটা, কত পার্সেন্ট স্যাটিসফ্যাকশন আছে সেটা, while transport and accommodation account for the remaining কত পার্সেন্ট সেটা। সো এখানে আমরা যদি দেখি যে 9 নম্বর কোশ্চেনে বলছে it was found that most visitor started searching on website by geographical location। এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করে, পপুলার নেচার অ্যাক্টিভিটি দিয়ে সার্চ করে, দ্যাটস ট্রু। বাট কারা ভিজিটররা কোন জায়গাটাতে বেশি সার্চ করে এরকম কোনো কম্প্যারিজন আছে? রাইটার যখন মোস্ট ভিজিটরস বলে এর মানে হচ্ছে 90% ভিজিটরস, রাইট? আর 10% ভিজিটরস। মোস্ট শব্দটা করা মানেই হচ্ছে ভিজিটরদেরকে দুইটা ভাগে ভাগ করে ফেলা, ভিজিটরদেরকে ক্লাসিফাই করা। ওকে, এই যে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং পার্টিকুলার নেচার অফ অ্যাক্টিভিটি, এই জায়গাতে ভিজিটরদের কি এরকম কোনো ক্লাসিফাই করা হয়েছে? ভিজিটরদের কি এরকম কোনো ভাগ করা হয়েছে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না, রাইট? যেহেতু ভিজিটরদেরকে এরকম কোনো ক্লাসিফাই করা হয় নাই, ভাগ করা হয় নাই, সো নয়ের অ্যান্সার মাস্ট বি নট গিভেন, নয়ের অ্যান্সার মাস্ট বি নট গিভেন। ওকে, আমাদের এই জিনিসগুলো শুধু জানতে হয় যে কোশ্চেনটা কোন ওয়ার্ডটা দিয়ে করা হচ্ছে। ট্রু ফলস নট গিভেন এর সবচেয়ে 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 ভাইটাল এলিমেন্ট এটা, সবচেয়ে ভাইটাল এলিমেন্ট হচ্ছে এটা। ওকে, মনে থাকে জানো। সো দেন মুভ অন। এরপরে আমার পরের টপিকটাতে বলে দিয়েছে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চ শোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ দ্য ভিজিটর স্যাটিসফ্যাকশন contributing 74% of the visitor satisfaction. That means 74% people কখন স্যাটিসফাই হয়? অ্যাক্টিভিটিস দেখে। ওকে, এরপরে বলছে হোয়াইল দিয়ে রাইটার একটা কম্পারিজন করে, হোয়াইল দিয়ে রাইটার বলা ট্রাই করছে ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট প্লাস অ্যাকোমোডেশন। ওকে, দুইটা একসাথে লিখলাম, ট্রান্সপোর্ট প্লাস অ্যাকোমোডেশন account for the remaining 26%। So transport এবং অ্যাকোমোডেশনে মানুষজন স্যাটিসফাইড হয় 26%, অ্যাক্টিভিটিসে মানুষজন স্যাটিসফাইড হয় 74%, রাইট? আমি এরকম কেন ব্লক করলাম, কেন কম্প্যারিজন করলাম? জাস্ট হোয়াইলের কারণে, কারণ দুইটা আলাদা আলাদা পার্ট, দুইটা আলাদা আলাদা টপিক, দুইটা আলাদা আলাদা বিষয়। এবার 10 নম্বর কোশ্চেন আমাকে বলছে according to research 26% of visitor satisfaction related to their accommodation। সিরিয়াস? শুধু অ্যাকোমোডেশন? এটা কি শুধু অ্যাকোমোডেশন নাকি ট্রান্সপোর্টও আছে? শুধু অ্যাকোমোডেশন নাকি ট্রান্সপোর্ট? এখানে তো বলেই দিছিল যে আমি যদি একটু ক্লিয়ার করি জায়গাটাকে তাহলে হয়তো আমি দেখবো যে ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন। আর এখানে বলছে 26 দেখছে, অ্যাকোমোডেশন দেখছে, অনেকে ভুল করে ট্রু দিয়ে দেয়, বাট এটা ট্রু না, কারণ এখানে তো টপিক দুইটা, ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাকোমোডেশন, শুধু তো ট্রান্সপোর্টেশন না। সো আমার 10-এর অ্যান্সার মাস্ট বি ফলস। দ্যাটস ইট। ওকে, মুভ অন টু নেক্সট টপিক। ভাইয়ারা এখানে বলছে the more activities that visitors undertake the more satisfied they will, right? যত বেশি অ্যাক্টিভিটিসে জড়াবে তত বেশি স্যাটিসফাইড হবে। It has also that means পরের আরেকটা আইডিয়া, next topic found that visitors enjoy cultural activities most of when they are interactive। যদি তারা এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলোতে অংশগ্রহণ করে তাহলে তারা এটাকে বেশি এনজয় করে। such as দিয়ে কি করছে? such as দিয়ে এক্সাম্পল দিছে, such as দিয়ে রাইটার শুধু এক্সাম্পল দিয়েছে। such as visiting a x, এটা একটা নাম, পড়ার দরকার নাই, জাস্ট এক্স। এবং খেয়াল করে দেখবো এটা কিন্তু ইটালিক লেখা, একটু বাকিয়ে লেখা। এই এক্সটার মিনিং না জানলেও সমস্যা নাই, এখানে মিনিংটা দেয়া আছে, ওরা এগুলো বলে দেয়। টু লার্ন অ্যাবাউট ট্র্যাডিশনাল মাওরি, দ্যাটস ইট। ওকে,
সো 11 নম্বর কোশ্চেন আমাকে বলেছে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন দ্য লোকাল কালচার। ডেফিনেটলি তারা লোকাল কালচারে ইনভলভ হতে চায়। এই জন্য তো বলছে তারা বেশি স্যাটিসফাইড হবে যদি তারা ইন্টারঅ্যাক্টিভ করে। ইন্টারঅ্যাক্টিভ হওয়া মানে কি? তার সাথে যোগদান করা, তার সাথে ইনভলভ হওয়া, রাইট? আর তখনই তারা স্যাটিসফাই হয়, দ্যাট মিন্স তারা এটাকে লাইক করে, রাইট? সো ইউর অ্যান্সার মাস্ট বি ট্রু, ইউর অ্যান্সার মাস্ট বি ট্রু। ওকে, দেন মুভ অন। Many long-haul travelers enjoy such learning experience. Learning experience এর পরে কমা এবং which, that means learning experience কে ডিটেইলসে বলা হবে। Which provide them with stories to take home to their friends and family. Okay, that's great. এরপরে in addition. What is the meaning of in addition? What is the meaning of in addition? In addition means হচ্ছে আমাদের আরেকটা আইডিয়া, কারণ এখানে মনে ছিল অলসো বলছিল, এখানে in addition বলছে, সো এটা হচ্ছে তাহলে তার পরের আইডিয়া। এই আইডিয়া নেক্সট টপিক বা নেক্সট আইডিয়া। In addition এর কাজ হচ্ছে এটা। It appears that visitors of New Zealand do not want to be on of the crowd, find activities that involve only a few people more special and meaningful, right? So এখানে বলে দিয়েছে visitors on the New Zealand do not want to be on of the crowd and find activities that involve only a few people more special and meaningful. আরো বেশি মিনিংফুল হতে হবে, আরো বেশি কি হতে হবে, আরো বেশি কি বলবো যে স্পেশাল হতে হবে, এরকম একটা ঘটনা ওরা আমাদেরকে বলে দিয়েছে। ওকে, সো এই টপিকটার উপর যদি আমরা ভিত্তি করে বলি, আমাদের 12 নম্বর কোশ্চেনে বলছে, 12 নম্বর কোশ্চেনে কি বলছে? ভিজিটর্স আর লাইক স্টেইং ইন স্মল হোটেল স্মল, এই ধরনের কোনো আলোচনা এই জায়গাটা আছে? স্মল হোটেলস নিয়ে কোনো কিছু বলা আছে? লার্জ ওয়ান, হোটেল বড় না ছোট, এই ধরনের কোনো আলোচনা করা আছে? এই ধরনের কোনো কম্পারিজন, রাদার দেন মানে কি? কম্পারিজন প্যাসেজে কোথাও এরকম হোটেলের কম্পারিজন করা আছে? নাই। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নট গিভেন। ওকে, সো যারা 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 একটু করতে পেরেছি তারা প্লিজ একটু প্রশ্ন করি, কাদের কি প্রবলেম হচ্ছে একটু কোশ্চেন করি। কোনো কোশ্চেন আছে? No. On of the crowd means such ordinary people. On of the crowd means such ordinary people, normal people. Okay, move on. And this is the last paragraph. Okay, so last paragraph যদি আমরা যাই, it could be argued that New Zealand is not a typical destination. Okay, এটা কোনো নরমাল ডেস্টিনেশন না। New Zealand is a small country with a visitor economy composed mainly to a small business. Okay, fine. তাদের এই ইন্ডাস্ট্রিটা অনেক স্ট্রং বলা যায়, এই ট্যুরিজমটা অনেক স্ট্রং একটা বিজনেস তাদের। It is generally perceived as a safe English-speaking country with a reliable transport infrastructure. Okay, এদের অনেক গ্রেট ট্রান্সপোর্ট সিস্টেম আছে। বিকজ অফ, আমরা আগেই বলেছি, এই লাইনটা আমরা পরে পড়বো, রাইট? বাট আগেরটা ছিল বিকজ, আর এটা হচ্ছে বিকজ অফ। সো আমরা সাজেশন দেই এই জাতীয় স্ট্রাকচার গুলো পরে পড়ার জন্য। Most visitors stay for longer and want to see as much as the country as possible on what is often seen as once in a lifetime visit. কেন? Because of long haul flight. যেহেতু এখানে আসতে অনেক সময় লাগে, লং হাল ফ্লাইট, এখানে আসতে অনেকটা টাইম লাগে, তাই অধিকাংশ ভিজিটররা এখানে লঙ্গার টাইম স্পেন্ড করে এবং জীবনে একবারই আসবে, এই কারণে যতটা বেশি সম্ভব দেখে নেয়, এরপরে আর কোনোদিন আসবে না। সো জীবনে একবারই যেহেতু আসবে, তাই যা দেখার এরা দেখে নেয়। ওকে, however the underlying lessons apply anywhere. So lessonsটা কি সেটা এম ড্যাশের মধ্যে বলে দেয়, এটা হচ্ছে তার ডিটেইলস। ওকে, so the underlying lessons apply anywhere. The effectiveness of a strong brand, a strategy based on unique experiences and a comprehensive and user-friendly website.
মেইন হচ্ছে তাদের ওয়েবসাইটটাই, মেইন হচ্ছে তাদের ওয়েবসাইটটাই। ওকে ওকে ফাইন। সো 13 নম্বর কোশ্চেন কি বলে, many visitors feel it is unlikely that they will return to New Zealand after their visit. What is the meaning of the question? যে একবার ভিজিটের পরে তারা আর এখানে ফেরত আসবে না। It is unlikely that they will return. It is unlikely that they will return. That means হচ্ছে তারা আর কোনোদিন ফেরত আসবে না, আসবে না। আনলাইকলি কারণে না হয়েছে। ওকে, they will never return, অ্যাকচুয়ালি হবে they will never return. সো আমরা কিন্তু এখানে বলেছি once in a lifetime, তার মানে জীবনে একবারই দেখবো, রাইট? জীবনে একবারই দেখবো। সো your answer must be true. ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্লিজ ask your questions প্লিজ। questions ভাইয়া ট্রু ফলস করতে অনেক সমস্যা হয়, ট্রু ফলস এর কিওয়ার্ড ধরতে পারি না, অ্যানসারিং ওয়ার্ড গুলো ধরতে পারি না, ট্রু ফলস নট গিভেন। ওকে, এটার মেইন প্রবলেমটা হচ্ছে যে কোশ্চেনটা কোটা মানে কারে দিয়ে করা হয়েছে এটা আমরা পারি না। যেমন আমি যখন 8 নম্বর কোশ্চেনটা করেছি তখন কিন্তু আমি বুঝেছি এটা দিয়ে করছে। 13 নম্বর করতেছি তখন আমি বুঝেছি এতটুকু দিয়ে কোশ্চেন করছে। 10 নম্বর করেছি তখন আমি এই টপিকটার উপর ফোকাস করেছি, রাইট? 11 করার সময় আমি এটার উপর ফোকাস করেছি। এখন এইটার মেইন প্রবলেমটা কি? মেইন প্রবলেম হচ্ছে উই আর নট এ গ্রেট রিডার। মানুষ মনে করে কি যে টিপস এন্ড ট্রিক্স দিয়ে আইএলস এ ভালো করব, বাট আইএলস তো ওই প্যাটার্নের না। আইএলস হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট এক্সাম। সো আমাদেরকে ডেফিনেটলি সেই স্কিলটা গেইন করতে হবে, আমাদেরকে ডেফিনেটলি রিডার হতেই হবে যদি ভালো কিছু করতে চাই। আমার তো দরকার নাই ক্যামব্রিজ 11 থেকে 17 সলভ করা, আমার তো দরকার নাই ব্যারন, কাপলান, ম্যাগুস সব সলভ করা। আমাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত স্কিল গেইন করতে হবে। ছেলেপেলেরা যে ভুলটা করে তারা বই কিনে ঘুমায় সলভ করে, লাভ কি? আমি একটা জিনিস, আমি বেসিক জিনিসই জানি না, আমি ধরলাম সূত্র পারি না, ম্যাথ করবো কোথা থেকে? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটার অনেক ওয়ার্ড আমি জানিই না, আমি কিভাবে করব? সো প্রথম কাজ ভোকাবুলারি করতে হবে, এবং দ্বিতীয় কাজ প্রচুর পরিমাণে রিডিং করতে হবে। এই কাজগুলো করলে না আস্তে আস্তে স্কিলগুলো গেইন হবে। আর ভোকাবুলারি পড়ার জন্য আমরা অলরেডি একটা পিডিএফ আমাদের গ্রুপে আপলোড করেছি, ওই পিডিএফটা একদম মুখস্থ করে ফেলি, 1 সপ্তাহ সময় নিয়ে ওই পিডিএফটা মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? Yes, sir, ভাইয়া কোশ্চেন আছে। যখন পড়ার তখন তো ইজি মনে হয়, খুব ইজি, মানে একদম পানি মনে হয়। নো প্রবলেম, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওকে? হ্যাঁ, কোশ্চেন আছে একটা। হ্যাঁ শিওর। হ্যাঁ, আনলাইকলি ব্যাপারটা আমি এখন বুঝতে পারি না। আনলাইকলির সাথে আনলাইকলি মিন্স হচ্ছে নট, জাস্ট সিম্পল, ইউ আর থিংকিং টু ডিপলি। ইট মিন্স হচ্ছে নট, যে তারা ফেরত আসবে না। ওকে হ্যাঁ না, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস। বিফোর দ্যাট প্লিজ ভোকাবুলারি গুলো ভালো করে পড়ি, থ্যাংক ইউ।